হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা ক্লাস নম্বর 12 করব। ওকে, আজকে আমরা ক্লাস নম্বর 12 করব। তো আমরা কিন্তু শুধুমাত্র যে এই ক্লাসগুলিতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার করছি তাই নয়, আমরা যে কলকাতা পুলিশ বলো, কলকাতা পুলিশ লেডি কনস্টেবল বলো, কলকাতা পুলিশ এসআই রয়েছে, ওকে, বিভিন্ন পরীক্ষারই কিন্তু প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করছি, যা তোমাদের আসন্ন ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম অঙ্ক কি আছে। তো টোটাল কিন্তু এর আগে 11টি ক্লাস হয়ে গেছে, টোটাল চ্যানেলে প্লে লিস্ট আছে, তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে পারো। এখানে দেখো বলেছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর, মানে টোটাল কবার হলো, প্রথমে একবার আবার আবার একবার, তাহলে দুবার হলো, দুধের পরিমাণ কত লিটার থাকবে। এটাকে আমরা ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করব, যে এ ইন্টু তোমার 1 মাইনাস বি বাই এ, উপরে দেবো এন। এখানে এ মানে কি দেবো, টোটাল যেটা থাকবে পরিমাণ সেটা লিখবে এ, 1 মাইনাস বি মানে কতটা তুলেছে, 4 তুলেছে, এ মানে টোটাল পরিমাণ, এন মানে কবার করেছে, দেখো প্রথমে একবার পরে আরেকবার করেছে, দুবার করেছে, উপরে 2 দাও। ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 5 20, উপরে কিছু নেই মানে 1 আছে। ওকে, 4 একে 4, 4 5 20, তাহলে 20 ইন্টু দাও, যেহেতু স্কোয়ার আছে দুবার আসবে, কি কি আসবে 5, লসাগু, তাহলে 5 একে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4/5, স্কোয়ার আছে মানে দুবার আসবে, 5 দিয়ে কাটো, তোমার 4 আসছে। তো কত পাচ্ছি, 3টে 4 মানে 64, 4 কিউব 64/5, যদি ভাগ করো 5 বারং 60, 4 পড়ে থাকবে, 5 এটা 40, তো 12.8 কিন্তু আমাদের অ্যান্সার আসবে, যেটা সিতে আছে। পরে 2 নম্বর দেখো কি বলেছে। বলেছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল। আমরা এই যে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি, এ সমান সমান, এ মানে সুদ আসল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কি থাকে, টি থাকে, মানে কত বছর। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি করবে, এইগুলিকে দুবার লিখে ভাগ করবে অ্যাকচুয়ালি। এখানে পি জানি না, ইন্টু 1 প্লাস আর বাই 100, প্রথমটা সব থেকে বড় কত, 3 বছর, তাহলে উপরে 3 গেল, ভাগ দেবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা ক বছর বলো, 1 বছর, এখানে 1 দাও, সমান সমান উপরটায় সুদ আসলে কত হয়েছিল, এইটা 6655, নিচেরটায় কত হয়েছিল বলো, 5500, 5500, ভাগ করো, 11 দিয়ে কাটি, 6 11 66, 0 5 11 55, তো 5 11 55, 500 পেলাম। একে 5 দিয়ে কাটো, 5 12 60, 5 একে 5, 121, একে কাটো, কত আসবে, 100 আসবে। এটাকে যদি তুমি কাটো, পি পি কেটে দাও, এটা দিয়ে তাহলে এটাকে কাটো, পড়ে থাকবে কত, দেখো এখানে একবার আছে, এখানে 3বার আছে, তাহলে এখানে কেটে গেলে দুবার পড়ে থাকবে শুধু। এবার দেখো এখানে স্কোয়ার আছে, ওপাশে গেলে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে এটাকে চলো ডাইরেক্ট লসাগু করে দিই। এখানে 100কে লসাগু করে দিই, থাকলো কত, 100 প্লাস আর, আর ওপাশে স্কোয়ার, ওপাশে গেলে রুট ওভার, তোমার 121/100, মানে রুটের বাইরে আসলে 11 আসবে, আর এটা 10 আসবে। তো এখানে 100 প্লাস আর বাই 100, তোমরা অলরেডি বুঝে গেছো কি হবে অ্যান্সার। 100, এখানে 10 দিয়ে কাটো, 10 10কে 100, কোনাকুনি গুণ করো জাস্ট, তো আর সমান সমান এখানে তোমার 110 আসবে, আর এই 100 আর এর সঙ্গে ছিল, প্লাস ছিল, ওপাশে ডাইরেক্ট চলো পাঠিয়ে দিই, -100 হয়ে গেল, তো 10% কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, না বুঝলে আরেকবার একটুখানি কষ্ট করে দেখে নাও। এটা আমাদের কলকাতা পুলিশ এসআই এক্সামে এসেছিল 2024-এ। কি বলেছে দেখো, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। দেখো ট্রেনটি যখন কোনো ব্যক্তি, কোনো ল্যাম্প পোস্ট এইগুলিকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে ট্রেনটি 18 সেকেন্ডে যতটা যাবে সেটাই তার দৈর্ঘ্য। ওকে, এবার দেখো আপেক্ষিক গতিবেগ কত বলো, ট্রেন এদিকে যাচ্ছে, ব্যক্তিটা এদিকে আসছে, তাই বলেছে। দেখো ট্রেনের গতিবেগ হলো 45 কিমি পার ঘন্টা, ব্যক্তির গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা। একে অপরের বিপরীত দিকে হলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, দুটোকে যোগ করলে তোমরা বলবে 50 কিমি পার ঘন্টা, এটা হলো আপেক্ষিক গতিবেগ। দেখো এখানে সেকেন্ডে আছে আর এটা কিমি পার ঘন্টায় আছে, তাহলে একে মিটার পার ঘন্টায় কনভার্ট করো, তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা জানি 5/8 গুণ করতে হয়। একে কাটি, 25 পাচ্ছি, 2 দিয়ে কাটলে এখানে 9 পাচ্ছি, তাহলে কত পাচ্ছি, 5 পয়সা 125/9, এত মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করলাম। এবার ডিস্টেন্স সমান মানে এটাই ট্রেনটির দূরত্ব, 18 সেকেন্ডে কতটা যাবে বলো, 1 সেকেন্ডে এত গেলে 18 সেকেন্ডে তোমার এইটা ইন্টু 18 যাবে, মানে স্পিড ইন্টু টাইম,
9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 125কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 12 দুগুণে 24 আর 25, 250 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য, যেটা বিতে আছে। এগুলি কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এগুলি কলকাতা পুলিশে এসেছিল। ওকে, কলকাতা পুলিশ এসআই কি বলেছে দেখো, 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। দেখো এই অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষায় আসে, রেলেও আসে। দেখো এখানে দু রকমের তোমার অঙ্ক আসে, একটা 2 বছরের পার্থক্য বলে, একটা 3 বছরের পার্থক্য বলে। দুটো সূত্রই লিখে নাও চলো। যদি 2 বছর বলে, যদি 2 ইয়ারের পার্থক্য বলে, তখন তুমি কি সূত্রে অ্যাপ্লাই করবে, এস মানে দুটোর পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। যদি 3 বছর বলে স্যার, 2 বছর আর 3 বছর চাইবে, 3 বছর বললে এস সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। তাহলে এখানে স্যার 3 বছর বলেছে, তাহলে এস মানে সরল সুদ জটিল সুদের পার্থক্য, এস সমান সমান পি কত 1000, আর স্কোয়ার মানে আর মানে 10%, তাহলে 10 স্কোয়ার 100 করে দিই, আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর মানে 300 আর এদিকে 10, 310 বাই 100 কিউব মানে 100কে 3 বার লেখো, 100 এদিকে গোটা একটা 100 কেটে দাও, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে এদিকের একটা চারটে, পড়ে থাকলো কত 31, তাহলে 31 টাকা হবে পার্থক্য, যেটা সিতে আছে। ওকে, দুটোকে আলাদা আলাদা করে আমরা বার করতে যাব না, যে সরল সুদের একবার বার করলাম, জটিল সুদের একবার বার করলাম, ওটা করব না, আমরা ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করব, কারণ আমাদেরকে সময় তো বাঁচাতে হবে, তাই না। চলো 5 নম্বর কি বলেছে দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা এই করতে কাজটি কতদিনে শেষ করবে। দেখো এ বাই বি লেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে বি যদি 1 হয় এ হবে 3, এটা ক্ষমতা। ওকে, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, তাহলে এদের টাইম হবে 1/3 হবে, উল্টে গেল। ওকে, এটা টাইমের রেশিও। কেন উল্টে যায় স্যার, কারণ যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, আর যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগবে, এই কারণে ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়। এবার দেখো, তাহলে এর লাগবে হলো 1 দিন আমাদের অনুসারে, বি এর লাগবে কত 3 দিন, দুটোর মধ্যে পার্থক্য কত স্যার, দুটোর মধ্যে পার্থক্য করলে 2 পাচ্ছি। প্রশ্নে বলেছে এ বি এর 20 দিন আগে শেষ করে, আমরা এখানে পাচ্ছি 2, প্রশ্নে বলেছে 20, তাহলে এই 2 এর মানই 20, তাহলে 2 দিয়ে কাটো কত পাচ্ছি 10, একের মান কত পেলাম 10 পেয়েছি, আর এই 3 এর মান কত আসবে, 3 এর মান তাহলে 3 10 30 আসবে। এবার দেখো এখানে তুমি দুটো জিনিস পেলে, কি পেলে, 1 মানে কত পেলে 10 পেলে, 3 মানে কত পেলে 30 পেলে, তাহলে এ আর বি তুমি লিখতে পারবে। এর কতদিন লাগে, এখানে পেয়েছি 1 মানে এর লাগবে হলো 10 দিন, বি কত 3 ইউনিট পেয়েছি, 3 এর মান 10, তাহলে বি এর লাগবে 30 দিন। তাহলে দুটো লসাগু করতে হয়, 30 আসবে, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 30কে 30 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 আর 1 4, দুজন মিলে 4 ইউনিট করছে পার ডে, তাহলে টোটাল 30 ইউনিট কাজ শেষ করতে লাগবে 30/4, 2 দিয়ে কাটো, 15 দুগুণি 30, 2 দুগুণি 4, 15/2 মানে 7.5, 7.5 মানে 7×1/2ও বলতে পারি, যেটা অপশন নাম্বার সিতে আছে, তো সি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, সময় কার্যের অঙ্ক অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, সেখানে দেখবে আমরা কিন্তু এই রুলসে অঙ্কগুলি সলভ করেছিলাম, তাই না। ওকে, বাকি তোমাদের শুধু এইটুকু বার করাই তোমাদের দেখানোর ছিল, আর বাকি তো তোমরা নিজেরাই পারো। 6 নম্বর দেখো কি বলেছে, বলেছে 9,195 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকার থেকে যতক্ষণে 45 টাকা 60 টাকা 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4। এবার বি কত টাকা পেয়েছিল, এখানে A:B:C লিখি। মনে করো যেটা বাকি টাকা সেটা অনুপাত 2:3:4 বলেছে, সাধারণত এক্স ধরো, তাহলে এর যেটা বাকি টাকা ছিল সেটা 2x, বি এর ক্ষেত্রে 3x, সি এর ক্ষেত্রে 4x। এবার মনে করো যে টাকাটা আমরা নিয়ে নিয়েছি সে টাকা চলো ফেরত দিয়ে দিই। ওকে, কার কাছ থেকে কত টাকা নিয়েছিলাম, এর কাছে 45 টাকা, একে 45 টাকা ফেরত দিয়ে দাও। তারপরের জনের কাছে 60 টাকা, একে 60 টাকা ফেরত দিয়ে দাও। একে 90 টাকা ফেরত দিয়ে দাও। তার মানে যখন আমি টাকাগুলি ফেরত দিয়ে দিলাম, তখন এর কাছে অ্যাকচুয়ালি এত টাকা ছিল, বি এর কাছে অ্যাকচুয়ালি এত টাকা ছিল, সি এর কাছে অ্যাকচুয়ালি এত টাকা ছিল, তিনজনের কাছে মোট এত টাকা ছিল। তাহলে আমি এইগুলির যোগফলই এটা বলতে পারি। যোগ করো, 4 5 6 7 8 9, 9x পাচ্ছি, প্লাস এখানে 6 60 আর 40-এ কত হচ্ছে 100, 190, 195, 9x প্লাস 195 সমান সমান টোটাল টাকা কত 9,195। তো 9x সমান সমান 9,195 মাইনাস 195, ওপাশে গেল বিয়োগ হয়ে গেল, 9x সমান সমান 9,000, 9 দিয়ে কাটো 1,000, এক্স এর মান কত পেলাম 1000 পেলাম। এক্স এর মান যদি 1000 টাকা পাই, কি চেয়েছে বি কত টাকা পেয়েছিল, তাহলে বি কত টাকা পেয়েছিল বলো,
তাহলে বি আমাদের কোনটা? এইটা। বি কত টাকা পেয়েছিল বলো? এটাকে চলো এখানে নিয়ে আসি। বি পেয়েছিল 3x প্লাস 60। ওকে, এটা কিন্তু বি এর টাকা, কারণ 60 টাকা তো তাকে ফেরত ফেরত দিয়ে দাও। তাহলে বি কত টাকা পেয়েছিল সেটা পেয়ে গেলে। 3x এর মান কত? 1000 প্লাস 60 কত হবে? 3060 হবে। 3060 হবে আমাদের অ্যান্সার। এত টাকা কিন্তু বি পেয়েছিল, যেটা সিতে আছে। এটা কিন্তু সি হবে অ্যান্সার, 3060। পরবর্তী প্রশ্নে আসি। দেখো এখানে বলেছে এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারে? দেখো এটা কিন্তু আমাদের গুণান্তর প্রগতি কিন্তু। ওকে, এটাকে কি করবে? এটাকে আমাদের কি কি লাগবে দেখো। প্রথম পদ লাগবে। প্রথম পদ ব্র্যাকেটে লেখো এ সমান সমান, সব থেকে প্রথম পদ কথা আছে 1, তাহলে 1 লেখো। ওকে, তারপরে লেখো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত এর ব্র্যাকেটে তুমি আর লেখো সমান সমান। দেখো সাধারণ অনুপাত মানে তোমার 1 আছে, 2 আছে, 2 এর পর 4 হলো, 4 এর পর 8 হলো, কত করে যাচ্ছে বলো তো? দেখো 2 গুণ হলো, এর সঙ্গে 2 গুণ হলো, এই কারণে এটা গুণান্তর প্রগতি। এর সঙ্গে 2 গুণ হলো, এটাকে 2 2 করে যাচ্ছে, তাহলে সাধারণ অনুপাত হলো 2। আর কি লাগবে? মোট পদ। ওকে, বা টোটাল কতগুলি পদ রয়েছে। মোট পদ রয়েছে ব্র্যাকেটে লেখো এন লেখো সমান সমান কত আছে? 12 আছে, টোটাল 12টি পদ। এবার কি করবে? এবার এর যেটা সূত্র সেটা লেখো। কি রয়েছে তোমার? এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে এখানে এ কত? 1 ইন্টু আর মানে কত? 2, 2 এর পাওয়ার কত? এন মানে কত? এন মানে 12, 2 এর পাওয়ার 12 মাইনাস 1 বাই আর মাইনাস 1 মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত পাচ্ছি দেখো। দেখো 2 মাইনাস 1 মানে নিচে একই থাকবে, আর এখানে 1 ইন্টু 2 এর পাওয়ার 12 মাইনাস 1, দেখো 1 1 কেটে যাবে, তাহলে থাকলো কত? 2 এর পাওয়ার 12 মাইনাস 1, এর মানটাকে বার করো। দেখো 2 এর পাওয়ার 12 মানে কত? এটা যদি মুখস্থ থাকে তাহলে খুবই ভালো, যদি মুখস্থ না থাকে কি করে বার করবে? দেখো 2 এর পাওয়ার 12 মানে 2কে 12 বার গুণ করতে হবে। 2কে 12 বার গুণ করার থেকে আমি এক কাজ করি, 2কে 12 বার না গুণ করে আমি এটাকে একটু ভেঙে দিই। 2 এর পাওয়ার কিউব। ওকে, 2 এর কিউব, 2 এর কিউব, 2 এর কিউব, 2 এর কিউব তোমার সুবিধা মতন করবে। 2 এর কিউব আমি কবার লিখলাম? 1 2 3 4 বার লিখলাম। তাহলে দেখো আমি জানি এরকম গুণ গুণ থাকলে পাওয়ারগুলি যোগ করতে হয়। তাহলে দেখো 3 3 6, 6 3 9 3 12, তাহলে এখানে 2 এর পাওয়ার কিন্তু 12ই আছে। আমি এটাকে ভেঙে লিখলাম। এবার আমি জানি স্যার 2 এর কিউব 8 হয়। 8 গুণ 8 গুণ 8 গুণ 8, দেখো 3টে 8 এখানে পাচ্ছি। তাহলে 8 এর কিউব কত? 512 গুণ 8, তাহলে 8 দুগুণি 8 বরং 96 ডাইরেক্ট করো, 5 এটা 40 করো। ওকে, তাহলে এইটা পাচ্ছি। এর থেকে আবার 1 বিয়োগ আছে, তাই তো? তাহলে 4096 মাইনাস 1 সমান সমান 4095 কিন্তু অ্যান্সার আসছে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে, 4095। ওকে, পরবর্তী প্রশ্ন 8 নম্বর। দেখো কি বলেছে। তোমরা ভিডিওগুলি স্টপ করে নিজেরা প্র্যাকটিস করে নিয়ে তারপর আমার সঙ্গে তোমার অ্যান্সারটাকে মিলিয়ে নিয়ে এইভাবেও আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয়। ওকে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? এটাকে দেখো, এখানে ধার্য মূল্য মনে করো মার্কস প্রাইস আর সেলিং প্রাইস একটা লেখো। ওকে, ধার্য মূল্যের উপর 15% ছাড় মানে যার উপরে, কার উপরে? ধার্য মূল্যের উপর। তাহলে একটা ধার্য মূল্যকে 100 ধরো, 15% ছাড় মানে 100 থেকে 15 বাদ দিলে 85। এটাকে চলো ছোট করে দিই। 5 17 85, 5 20 100, এই গেল। আর কি কন্ডিশন আছে? বলেছে 19% লাভ করেছে, তাহলে এখানে আমি 19% লাভ মানে ক্রয় মূল্য ইস্টু যদি বিক্রয় মূল্য বলি, 19% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 119 টাকা। এটাকে আর ছোট করা যাচ্ছে না। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এগুলি রেশিওতেই করবে, দেখবে খুব সহজে হয়ে যাবে। ওকে, তোমাকে যে কাজটা করতে হবে যেটা হলো, দুটোর মধ্যে কি কমন আছে দেখো। দুটোর মধ্যে এই সেলিং প্রাইস কমন আছে, দুটোর মধ্যে সেলিং প্রাইস কমন আছে, তাহলে দুটো সেলিং প্রাইসকে সেম করতে হবে। তাহলে দেখো এই 17কে যদি 7 দিয়ে গুণ করি কত আসবে? দেখো 119 আসবে, 7 7 9,
7 একে 7 4 11, 119 আসবে। একে 7 দিয়ে গুণ করলে তোমাকে একেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে পাবো 140। তাহলে এখানে 119 মানে একবার গুণ হয়েছে, তাহলে দেখো দুটো সেলিং প্রাইস সেম সেম আসলো, তাহলে একেও তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 100 আসবে। দেখো তুমি তিনটে জিনিস পেলে, এখান থেকে তুমি তাহলে তিনটে জিনিস পেলে, এক ক্রয় মূল্য পেলে, দুই ধার্য মূল্য পেলে, তিন বিক্রয় মূল্য পেলে। ওকে, এবার সেম সেম হলো, বিক্রয় মূল্য কত 119, ধার্য মূল্য 140, ক্রয় মূল্য হলো 100। ওকে, এবার বলেছে যদি ছাড় না দিত, মানে এই 140 টাকাতেই যদি বিক্রি করতো মনে করো, তাহলে কত শতাংশ লাভ হতো? ক্রয় মূল্য 100, বিক্রি করছে 140-এ, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 40, তাহলে 40 লাভ হতো। এটাই পার্সেন্টেজ হবে কারণ 100-র উপরেই আছে, তো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট আনসার, 40% লাভ হতো। খুব সহজে হলো। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি দেখো, খুব ইজি আছে, খুব সহজেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা আমাদের কলকাতা পুলিশ এসআই এর কোশ্চেন। এটাই কি বলেছে দেখো, দেখো এইটাকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। দেখো এইগুলিকে তুমি ফার্স্ট তোমাকে কি করতে হয়, আমি যদি বেসিকটা বলি, এইগুলি লসাগু করতে হয়, এগুলি লসাগু করে যেগুলি তোমার সিঙ্গেল সিঙ্গেল থাকবে সেগুলিকে ডবল বানাতে হয়। এইভাবে করতে গেলেও আমাদের হবে, কিন্তু একটুখানি যদি আমরা একটুখানি অন্যভাবে করতে যাই, দেখা যাক অন্যভাবে করতে পারি কিনা। দেখো এইগুলি দ্বারা বিভাজ্য হবে বলেছে, ঠিক আছে, কিংবা চলো এইগুলি লসাগু করে দিই। ওকে, এইগুলি দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার, হ্যাঁ, এইভাবেও করা যেতে পারে। কেন বলছি দেখো, পূর্ণবর্গ তো হবেই, সেটা যদি আমি বলি, সেটা নয় আমি একটু সাইডে রাখলাম, এইগুলি দ্বারা বিভাজ্য হবে বলেছে। ওকে, মানে 21 দ্বারাও বিভাজ্য হবে, 36 দ্বারাও বিভাজ্য হবে, 66 দ্বারাও বিভাজ্য হবে। এবার অপশানের মধ্যে যদি কোনো তিনটি অপশান এগুলি দ্বারা বিভাজ্যই না হয়, যদি কোনো অপশান, তাহলে সেটা তো প্রথমেই বাদ হয়ে গেল, তাই না? পূর্ণবর্গ হবে সেটা তো পরের কথা, কিন্তু পূর্ণবর্গ হবে এবং এগুলি দ্বারা তো বিভাজ্য হবে, যদি অপশনের মধ্যে এমন কিছু পাই যেগুলি এগুলি দ্বারা বিভাজ্য না, তাহলে সেটা বাদ হয়ে গেল। ওকে, দেখো 21 দ্বারা বিভাজ্য হয় মানে কি, 21 দ্বারা বিভাজ্য মানে 21কে ভাঙলে 3 পাবো, মৌলিক সংখ্যাতে ভাঙো 7 পাবো। ওকে, তাহলে 21 দ্বারা বিভাজ্য মানে 3 দিয়েও যাবে 7 দিয়েও যাবে। ওকে, 3 দিয়ে যদি চেক করো, এটা 15 আছে, 3 দিয়ে যাবে, তো এখানে তোমার তাহলে কত পাচ্ছি, এখানে 6 3 দিয়ে যাবে, 6 যাবে, 8 আর এখানে 3 দিয়ে যাবে। দেখো টোটালটা যোগ করলে 3 দিয়ে যাবে, মানে টোটালটা 3 দিয়ে যাবে। ওকে, 7 দিয়ে দেখবো, চলো 1 5 6 8 1 6, এটাকে 7 দিয়ে যাচ্ছে। চলো এটাকে 7 দিয়ে দেখার থেকে আমরা আরো কিছু ট্রাই করি। ওকে, 7 দিয়ে তো দেখবোই, আরো কিছু ট্রাই করবো। দেখো 36 দিয়েও বিভাজ্য হবে, মানে কত, তোমার 3 12 36, 3 3, আর 3 তিরিক্ষে 9, 4 9 34, তাই তো, 2 2 বলতে পারি, তাহলে 2 দুগুণি 4, আর 3 তিরিক্ষে 9, 4 9 36, 66 মানে 2 ইন্টু 3 ইন্টু 11 বলতে পারি। তাহলে দেখো মৌলিক সংখ্যাগুলি আলাদা করো, 3 দিয়ে চেক করব, 7 দিয়ে চেক করব, 2 দিয়ে চেক করব, 11 দিয়ে চেক করব। ওকে, দেখো এইগুলি যেহেতু 3 এখানে নিলাম না কেন, এই যে একবার তো আমি ধরেই নিয়েছি। ওকে, একবার করলেই তো হয়ে গেল, তাই না? 3 একবার ধরে নিয়েছি, 7 একবার ধরে নিয়েছি, আর একটা যেটা এক্সট্রা পেয়েছি এখানে 11 পেয়েছি। ওকে, এই তিনটে, এই চারটে টোটাল পেয়েছি, এগুলি দিয়ে চেক করবো। দেখো 2 দিয়ে চেক করার কোনো মানে হবে না, কারণ শেষের জোড় সংখ্যা মানে প্রত্যেকটাই 2 দিয়ে যাবে, তাহলে 2 ক্যান্সেল করে দাও। 3 দিয়ে চেক করতে পারো, 3 দিয়ে তো প্রথমটা গেল, পরটা যদি দেখি, 5 2 7, 7 4 11, 11 আর একে 12, 6ও 3 দিয়ে যাবে, তো এটাও 3 দিয়ে যাবে, এটা 18 যাবে, 6 যাবে, 6 যাবে, 4 2 6, এটাও 3 দিয়ে যাবে, তো এটা 3 যাচ্ছে, 2 আর একে 3 যাচ্ছে, 3 4 12, এটাও তোমার 3 দিয়ে যাবে, সবকটাই 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে আর চেক করো না, 3 ক্যান্সেল করে দাও। 11 দিয়ে দেখো তো, 11 দিয়ে চেক করার নিয়ম কি, এক ঘর বাদ দিয়ে চেক করবে, 1 5 6 8 1 6, তাহলে এখান থেকে যোগ করতে হয়, এখান থেকে যোগ করতে হয়, 6 রেখে 7 রেখে 8, এখান থেকে কত পাচ্ছি দেখো, 8 5-এ কত পাচ্ছি 13, 13-র সঙ্গে আবার 6 যোগ করো, 13 6 কত হচ্ছে 19 পাচ্ছি, তো বিয়োগ করলে কত আসবে 11 আসবে। যদি ডিফারেন্সগুলির বিয়োগ ফল, মানে এই যে ডিফারেন্সগুলি করে, ধরো 1-এর পর 6, 6-এর পর 1, এইগুলি দিয়ে তবে তোমাকে যোগ করতে হবে, আবার যেগুলি বাদ আছে সেগুলি দিয়ে যোগ করতে হবে, এগুলি ডিফারেন্স 11 অথবা 0 হলে সেটা তোমার 11 দ্বারা বিভাজ্য হয়, এটা আমরা বিভাজ্য নিয়মে পড়েছি, তো অপশন নাম্বার ডি হতে পারে। তো 25 40 আছে, 16 আছে, এটাকে চেক করি চলো,
4 2 6 আর 1 7 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 5 0 আর এখানে 6, টোটাল যোগ করলে 11 পাচ্ছি। তো এখানে বিয়োগ করলে তো স্যার 4 আসছে, তো এটা হবে না, ক্যান্সেল। 18 66 আর 24 আছে, তো এখানে 6 আর 1 7 7 2 9, এখানে কত পাচ্ছি 8 6 14, 14 আর এদিকে 4 18, তো এটা বিয়োগ করলে 9 পাচ্ছি। তো 11 অথবা 0 হচ্ছে না, তো এটাও হবে না। হয় এটা যদি চেক করি, এটা চেক করো 1 2 1 3 4 4 4, 3 2 5 5 4 9, এদিকে কত 4 1 5 4 9, তাহলে 9 - 9 0 হচ্ছে, তাহলে হয় এ হবে নাহলে ডি হবে। এবার চলো 7 দিয়ে চেক করি, ডি কে যদি 7 দিয়ে চেক করি 15 6 8 1 6, কারণ 7 দিয়ে চেক করা বাকি আছে। 7 দিয়ে দাও, দেখো 7 দুগুণে 14, 16 পাচ্ছি। 7 দুগুণে 14, 2 লাগবে, 4 7 28 0, আর এখানে তাহলে 16 বানাতে পারছি না, তো এটা হবে না, তো এ হবে। এটা দেখো 7 দিয়ে মিলবে। 7 দিয়ে করলে তোমার এখানে কত আসবে দেখো, তোমার এখানে 3 7 21 0 34, তাই তো 4 7 28, আর কত লাগছে তোমার 6 লাগছে, তো 7 9 63, 7 দুগুণে 14 মিলছে। ওকে, তো অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হবে। এছাড়া চলো বেসিক নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো এটা কিন্তু অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, দেখো এটা যদি বেসিক নিয়মে করতে কি করতে বলো তো, এটার বেসিক নিয়মে করলে যেগুলি রয়েছে না, এই যে আমাদের এখানে যেগুলি রয়েছে এইগুলি তুমি লসাগু করতে, এবং যেগুলি গ্যাপ আছে সেগুলি দিয়ে কিন্তু তুমি ফিল আপ করতে। ওকে, মনে করো এখানে তোমার 7 দিতে 3 7 21 যেত, মানে এইখানে ধরো একটা 7 আছে, ঠিক আছে, মনে করো একটা 7 পেয়েছিলে, তাহলে এইখানটায় তোমার আর একটা 7 বানানোর জন্য আবার 7 দিয়ে গুণ করতে হবে। এইভাবে করতে গেলে একটুখানি লং হয়ে যেত, তো আমি এইভাবে তোমাদেরকে আর একটা প্রসেসও দেখিয়ে রাখলাম। ওকে, এইভাবে তোমরা অপশন টেস্ট করেও করতে পারো। পরবর্তী দেখো 10 নাম্বার কি বলেছে। দেখো বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার? তার পরিসীমা কত, তাই তো? দেখো মনে করো দৈর্ঘ্য এ, প্রস্থ বি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থকে 2 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাবো, তাহলে এ সমান সমান 2b, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল বলেছে 338, তাহলে আমি বলতে পারি এ বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 338। এর মান পেয়েছি দেখো 2b, তাহলে 2 ইন্টু বি সমান সমান 338, 2 দিয়ে কাটো, 2 একে 2, 13 6 দুগুণি 12 9 দুগুণি 18, তো বি স্কোয়ার মানে হলো 169, বি মানে হলো √169, 13 স্কোয়ার 169, তাহলে 13 পেলাম। বি এর মান 13 হলে এর মান কত 2b, এ মানে হলো 2b, তাহলে এর মান 13 দুগুণি 26 হবে। কি চেয়েছে, পরিসীমা চেয়েছে, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু 26 যোগ 13, 2 ইন্টু 6 3 9 2 আর 1 3 39, 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7, 78 মিটার হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরবর্তী 11 নম্বর দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের গতিবেগ কত কিমি পার ঘন্টা? দেখো এটা নৌকা স্রোতের, এটা আমাদের 4 জুন 2023 কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম এক্সামের কোশ্চেন। দেখো নৌকা স্রোতের যে তোমাদের রুলস শিখিয়েছিলাম, যদি ক্লাস না দেখে থাকো দেখবে সুবিদ্যার স্যারেরও বইয়ের টোটাল সলভ করানো আছে, চঞ্চল ঘোষ স্যারের বইয়েরও টোটাল সলভ করানো আছে, যে কোনো একটাকে দেখে নিও। ওকে, দেখার পর দেখবে আমি তোমাদেরকে একটা ছক শিখিয়েছিলাম। ওকে, সেই ছক ধরে আমরা এখানে করব। সেই ছকটা আমি চলো প্রথমগুলোই লিখি। প্রতিকূল ছিল, তারপরে কি ছিল, স্রোত ছিল, তারপরে স্থির জল, তারপরে আবার স্রোত, তারপরে অনুকূল। ওকে, এই গেল। এবার দেখো এই ঘরে শুধুমাত্র গতিবেগ লিখতে হবে। 6 মিনিট গতিবেগ মানে ঘন্টায় কত, 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, এটা প্রতিকূলে, তাহলে 6 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে বলো? একে 10 দিয়ে গুণ করলে তোমার 60 হচ্ছে, একেও তাহলে 10 দিয়ে গুণ কর, 1 কিমি যাচ্ছিল তাহলে 10 কিমি যাবে। এটা কিসে, প্রতিকূল না অনুকূল? এটা তোমার অনুকূল বলেছে, তাই না? অনুকূলে 6 মিনিটে 1 কিমি, তাহলে 60 মিনিটে 10 কিমি, তাহলে গতিবেগ হলো 10 কিমি পার ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ বলেই দিয়েছে ঘন্টায় 6 কিমি, তাহলে প্রতিকূলে গতিবেগ 6 কিমি পার ঘন্টা। আমরা জানি যে প্রতিকূল অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিলেরটা মানে স্থির জলে নৌকার গতিবেগ পাই। 10 6 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 8 পাবো, এটা পেলাম। এবার এদিকে যেতে গেলে কি করতে হয় বলো, যোগ করতে হয়।
তাহলে 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 2 যোগ করলে। তাহলে এটা 2 হলে এটাও 2 হবে। দেখো 8-এর সঙ্গে 2 যোগ করলে আবার 10 আসবে। কি চেয়েছে? নদীর স্রোতের গতিবেগ চেয়েছে, যেটা আমাদের 2 কিমি পার ঘন্টা, যেটা ডিতে আছে। এটা স্রোতের গতিবেগ। পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয় প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। সুদে আসলে মানে সুদ প্লাস আসল দুটো যোগ হয়েছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 3 গুণ হয় বার্ষিক সুদের হার কত? এটাকে সিম্পল PTR বাই 100 সমান আই ধরে করো। পি মানে কত জানি না, টি কত 20 বছর, সুদের হার কত জানি না, আর বাই 100 সমান সমান কত গুণ হয়? 3 গুণ হয়। 3 গুণ সুদে আসলে মানে 3p হচ্ছে। আগে ছিল পি, এখন হয়ে যাচ্ছে 3p। এর থেকে আসল একটা পি বাদ দিয়ে দাও, তাহলে 2p হলো আমাদের সুদ। তাহলে এখানে সুদ লেখো। পি পি কাটো, 2 দিয়ে কাটো, 10 10 দিয়ে কাটো, 10 10কে 100, এখানে কিছু নেই মানে 1 আছে। আর সমান সমান কোনাকুনি গুণ করো, 10 1কে 10, তাহলে 10% হবে আমাদের অ্যান্সার, রেট অফ ইন্টারেস্ট 10%, যেটা বিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? দেখো সেম দূরত্ব যাচ্ছে, সেম দূরত্ব ফিরে আসছে, তাহলে আমি এখানে গড় গতিবেগের সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2ab বাই a প্লাস বি। তাহলে 2 ইন্টু 100 ইন্টু 120 বাই a প্লাস বি, এই দুটোকে যোগ করে লিখি। 100 100 200 220, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 11 দুগুনি 22, কত পাচ্ছি? 1200 বাই 11 যদি আমরা ভাগ করি, 11 একে 11, 10 আসবে। তো শূন্য দিয়ে আর একটা শূন্য নামাতে হবে, 9 11 99 আসবে। আর একে 100, তাই তো 109 পূর্ণ 1/11 হবে আমাদের অ্যান্সার, এত কিমি পার ঘন্টা। এটা গড় গতিবেগ, যেটা অপশন নাম্বার তোমার বিতে আছে। দেখো ক্লাসের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। ওকে, পরের অঙ্ক দেখো কি বলেছে। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? মনে করো পি টাকা ধার করেছিলেন। কত বছর? তোমার কত বছর বলেছে? 4 বছর বলেছে। তাহলে পিটি 4 বছর, সুদের হার কত? 12 দুগুণে 24, আর একে 25/2, পার্সেন্টেজের জন্য নিচে 100, সমান সমান সুদ কত? 1250। এটাকে ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 50 পেলাম। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, এটাকে 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50। তাহলে পি এর মান কোনাকুনি গুণ করো, 2500 হবে আমাদের অ্যান্সার। এত টাকা তিনি কিন্তু ধার করেছিলেন, যেটা এতে আছে। চলো এটা আমাদের সেম 4 জুন কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম এক্সাম। 15 নাম্বার কি বলেছে দেখো। কত টাকার 60%? 90 টাকা 83 পূর্ণ 1/3% সমান। এটা তো তোমরা ইজিলি করতে পারো। মনে করো এক্স টাকার 60% মানে 60/100 সমান সমান 90 টাকার 90, তাই তো একটা শূন্য আসবে। 90 টাকার, এটাকে যদি ক্যালকুলেশন করো, 3 3 9 3 8 24, 249, আর একে 250 আসবে। 250/3, পার্সেন্টেজের জন্য নিচে 100। এই 100 কাটো, 3 দিয়ে কাটি, চলো 3 3 90, চলো 30 দিয়ে কাটি, 30 দুগুনি 60, চলো এদিকে 2 দিয়ে কাটি, 12 দুগুনি 24, 5 দুগুনি 10, 125 আসছে। তো এক্স এর মান কত? 125, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন। তোমরা চাইলে ভিডিওটাকে স্টপ করে নিজেরা করে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো। কি বলেছে দেখি। 45 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়? দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে যার বাহু কত? 45, চারিদিকেই 45, তাহলে এর পরিসীমা কত বলো? এক পাক ঘুরছে মানে, এক পাক যাচ্ছে মানে এর পরিসীমাটাকে যাচ্ছে, তাহলে পরিসীমা আসবে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4a 4 ইন্টু 45, তো 4 5 20, 4 4 16 দিয়ে 18। কবার যাবে? দুবার যাবে, তাহলে এটাকে দুবার গুণ করো, তাহলে টোটাল যাবে হলো 360 যাবে। ওকে, এত কি আছে? মিটার আছে। তাহলে টাইম কত লাগে বলো? টাইম সমান সমান জানি আমরা ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 360। স্পিড কত? স্পিড 9 কিমি পার ঘন্টা, কিন্তু এটা মিটারে আছে স্যার, তাহলে এটাকে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। 9 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 9 দিয়ে কাটো, 9 দুগুনি 18, 5/2 মানে 2.5, তাহলে একে 2.5 দিয়ে ভাগ করো। ডিস্টেন্স বাই স্পিড মানে কি? টাইম। ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে উপরে শূন্য চলে গেল। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 7 35, 10 থাকবে, 5 দুগুনি 10,
500, 5 দিয়ে কাটি, কত আসবে? 5 একে 5, 2 লাগবে, 4 5 20, 4 5 20, কত আসলে? 144 সেকেন্ড কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন 17 নম্বর দেখো, বলেছে একটি ক্যাম্পে তোমার কি বলেছে, একটি ক্যাম্পে তোমার 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, মানে চলে গেছে। যারা রয়ে গেছে অবশিষ্ট খাদ্যে, তাদের আর কতদিন চলবে? ভালো করে বোঝো। কত লোক ছিল স্যার? 4000 জন লোক ছিল। ওকে, 4000 লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর, তাহলে 30 দিন তারা খেয়ে ফেলেছে, 30 দিন তো খেয়েছে তাই না? 190 দিনের খাবার ছিল, 30 দিন তারা সবাই বসে বসে খেয়েছে। এবার 190 থেকে 30 বাদ দিয়ে দাও, আর কত দিনের খাবার তাদের জন্য আছে? 190 মাইনাস 30, তুমি বলবে 160 দিনের খাবার আছে। যা খাবার আছে 4000 জনের লোকের 160 দিন চলবে। কিন্তু আর একটা কন্ডিশন কি বলেছে? 800 জন লোক চলে গেছে, তাহলে লোক সংখ্যা হয়ে গেল 3200। এতজন লোকের ওই একই খাবারে কতদিন চলবে বলো? যার উপর জিজ্ঞাসা ছিল তাকে লিখে ফেলো। এবার তুমি প্রশ্ন করো। কি প্রশ্ন করবে? লোক সংখ্যা কমছে না বাড়ছে? লোক সংখ্যা কমছে। লোক সংখ্যা কমলে খাবার একই আছে, তাহলে কি হবে? বেশি দিন চলবে। বেশি দিন চললে বড়টা উপরে, মানে 4000কে উপরে দেবে, বাই 3200। দেখো, খাবার যা ছিল তাই আছে, 160 দিনেরই খাবার আছে, লোক সংখ্যা কমে গেছে, তাহলে বেশি দিন খেতে পারবে। বেশি হলে বড়টাকে উপরে। 0 0 কাটো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 8 32, 4 10 40, 8 দিয়ে কাটো, 8 20, 160 হচ্ছে। 20 আর এদিকে 10, 200 দিন চলবে। ওকে, অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? 200 দিন, যেটা এতে আছে। পরের প্রশ্ন আসো, এটাকে সিম্পলিফিকেশন করতে বলেছে, সরল করো, এটাকে ভাগ ভাগ করে করো। ওকে, টোটালটা লিখে লিখে করতে যাবে না, এটাকে ছোট ছোট করে ভেঙে নাও। এইটুকুর কাজ করি। তো 1/4 মাইনাস 1/8, তাহলে আমাদের 8 লসগু হয়ে যাবে। 4 দুগুণি 8, 2 মাইনাস 1 যাবে, তো 1/8 আসবে। এর সঙ্গে আবার একটা গুণ আকার আছে, 2 দুগুণি 4 একে 5, তো 5 এর 2 আছে, গুণ করলে 5 এর 16 হয়ে গেল। আর কি আছে এর সঙ্গে? আবার 3/8 থেকে এটা বিয়োগ হিসাবে আছে, মানে 3/8 মাইনাস 5 এর 16, এখানে 16 লসগু, 8 দুগুণি 16, 3 দুগুণি 6 মাইনাস 5, তো 1 এর 16 পাচ্ছি। এই 1 এর 16 সঙ্গে এই 3/8 থেকে বিয়োগ করে 1 এর 16, এর সঙ্গে আবার এটা গুণ আছে, 3 দুগুণি 6 2 8, তো 8/3 গুণ আছে। 8 দিয়ে কাটা, 8 দুগুণি 16, তো আমি কত পেলাম? 1/6 পেলাম। এইটুকু ক্যালকুলেশন করে 1/6 পেলাম। এর সঙ্গে আবার 3/4 যোগ করো, 3/4 যোগ 1/6, লসাগু করলে 12 আসবে লসাগু। 3 4 12, 3 থেকে 9 প্লাস 6 দুগুণি 12, 2, কত পাচ্ছি? 11/12। এর সঙ্গে আবার একটা ভাগ হিসাবে আছে, মানে 9 কে 9 2 11, 11/9 ভাগ 11/12, ভাগ উল্টে গুণ হয়, মানে 12/11 করো। 11 11 কাটো, 3 তিরিক্ষে 9, 3 4 12, তো 3 4কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 1 পূর্ণ 1/3 হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। এটাই কি বলেছে দেখো, কোনো ক্রেতা কমিক ছাড় 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? তাহলে এটাকে সিম্পল a প্লাস বি প্লাস a/100, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেখানে ছাড় আছে তাহলে মাইনাস লিখবে, -10 -20, এই দুটো চিহ্ন গুণ করে এটা আমাদের বেসিক সূত্র। ওকে, এবার প্লাস মাইনাস হিসাবে তোমার চিহ্ন তোমার মতো পরিবর্তন হবে। যদি ধরো এমন বললো যে দুবার লাভ করছে, তাহলে তুমি যা আছে তাই রেখে দেবে। এবার দেখো দুবার ছাড় বলেছে, চিহ্নটাকে কি করে লিখতে হয় দেখো। এবার এই যে মাইনাস, এখানে চিহ্ন, আবার ছাড়, এখানে মাইনাস, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে বসবে। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস ছিল, তাহলে এখানে মাইনাসে মাইনাসে এখানে প্লাস আসবে। a/100 মানে 10 ইন্টু 20/100, 100কে কেটে দাও, এদিকে দুটো শূন্য কেটে নাও, 20 আর এদিকে 10, -30 প্লাস 2 1 2, তো এখানে -28%, তাহলে টোটাল একক ছাড় হলো 28%, যেটা ডিতে আছে। 20 নাম্বার আজকে লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা করার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বলেছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? খুব সুন্দরভাবে বুঝবো, রাম লেখো, শ্যাম লেখো। রামের আয় শ্যামের আয় অপেক্ষা, কার আয় অপেক্ষা বলো? শ্যাম এর, যার অপেক্ষা তাকে 100 ধরবে, একে 100 ধরো। শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে এটা হবে 120। ওকে, কি চেয়েছে? শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম, তাহলে এখান থেকে রামের আয় অপেক্ষা, তার মানে এটা রামের আয়, এর থেকে এখানে কত কম বলো? 20 কম। কততে 20 কম? 120-তে।
তাহলে 120তে কম হলো 20, একে কত 100তে কত, তাহলে গুণ 100 করবে। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, তো 3 ষোলং 48, 16 পূর্ণ সামথিং আসবে, 48 দিয়ে 50, তো 16 পূর্ণ 2/3 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে যেও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানিও, আর ক্লাস কেমন লাগছে, এই সিরিজগুলি কি আমার এইভাবেই কন্টিনিউ করা উচিত কি উচিত না, তুমি কমেন্ট বক্সে আমাকে জানাও। ওকে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তুমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চ্যানেলের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ওকে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো। তো চলো, প্রত্যেককে গুড নাইট।